আমি আমার স্ত্রীকে দুজন সাক্ষীর সামনে হানাফি মাযহাব অনুযায়ী বিবাহ করি। তো আমার পরিবার রাজি থাকলেও আমার স্ত্রীর পরিবার এই বিয়েতে রাজি না। তো আমার স্ত্রীকে তার পরিবার জোরপূর্বক তালাক দিতে বাধ্য করে এবং সে মেসেজে আমাকে 3 তালাক দেয়, কিন্তু আমি বিবাহের সময় তাকে কোনো তালাকের অধিকার দেইনি। অতএব আমার প্রশ্ন, সে কি অন্য পুরুষকে বিয়ে করতে পারে না? বিয়ে করছেন তখন দরকার হয় নাই, এখন তালাক খায়া মাসালা জিজ্ঞেস করতে আছে। এত সহজ? এটা লিখিত লেখেন, কোনো ফতোয়া বিভাগে যান, কোনো মুফতির কাছে যান, ডিটেল বলেন। মুফতি যদি জাদরেল হয় তাহলে 2-4টা তো চড়তাপড় খান, তারপরে মাসালার উত্তর নেন। বিশেষ করে এই যে প্রশ্নটা যে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে করছেন বলে, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই জন্য আমি কথাটা বলছি আরো বেশি। ফাঁকিটা হলো এই, অনেক লোক আছে যে উনি আহলে হাদিস, কিন্তু যখন প্রেম মানে এই 2 নম্বর কাজটা করে তখন উনি বলে যে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে করছে। হানাফি মাযহাব অনুযায়ী মানে প্রাপ্তবয়স্ক মেয়ে হলে বাপ্পার অনুমতি ছাড়া বিয়ে যায় যাচ্ছে। তাহলে মেয়ের বাপ রাজি না, এখন আমি তার বিয়ে করে ফেলছি, লাভ ম্যারেজ করে। এই যে কাজটা করলেন আপনি, এটা করলেন কোনটা অনুযায়ী? হানাফি মাযহাব। তো হানাফি মাযহাবের সুবিধা আছে। আবার লোকটা হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু 3 তালাক দিয়ে বসছে। এখন বলে আহলে হাদিস মাযহাব, আহলে হাদিসের মত অনুযায়ী, ওলামাদের মত অনুযায়ী 3 তালাকে 1 তালাক হয়, অতএব আমি আহলে হাদিস মতটা গ্রহণ করলাম। তো বিয়ের সময় হানাফি, তালাকের সময় আহলে হাদিস। এরকম সুবিধাবাদী কিছু মানুষ আছে না নাই? বহু আছে। আমার কাছে অনেক লোক ধরা পড়ছে। আমি জিজ্ঞেস করি, ভাই আপনি আপনার ফ্যামিলিগতভাবে, আদর্শিকভাবে আপনি কি আহলে হাদিস না হানাফি পড়েন? এরকম ধরা পড়ছে বহু লোক আমার, যে সুবিধার জন্য উনি কোনো একটা বিশেষ মাসআলা বিপরীত মতের লোক হয়ে গেছে। একটু ইনভেস্টিগেশন করলে, কয়েকটা প্রশ্ন মানে ঘাটাঘাটি করলে এরপরে ধরা পড়ে যে উনি আসলে সুবিধা দিচ্ছেন। ভাই এগুলো তো নফসের এবং প্রবৃত্তির পূজা, এগুলো এখানে গুনাহ হবে, এগুলো জায়েজ নেই। বিয়ে, তালাক বা অন্য যে কোনো মাসআলা হোক, সুবিধাবাদী হয়ে আমি কোনো একটা মত গ্রহণ করলাম, কোনো একটা পথ অনুসরণ করলাম, এটা তো কোনো ইসলাম না। এটা হলো নিজের নফসের পূজা করলাম সুবিধাবাদীতে। এই ইসলামের কোনো মানে নেই। বিধায় ব্যাপারগুলোকে সাবধান হতে হবে। এই সমস্ত মাসআলা, বিশেষ করে তালাক হয়েছে কি হয় নাই, এগুলো মুফতিদের কাছ থেকে ডিটেল জেনে ইন্ডিভিজুয়াল কেস সম্পর্কে জেনে নেবেন। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ভাষণে এগুলোর উত্তর জানা কঠিন, কারণ অনেকগুলো প্রশ্নের পিঠে প্রশ্ন থেকে যায়, ভেতরে অনেক কথা থেকে যায়, উত্তর সঠিক নাও আসতে পারে। এই জন্য এগুলো আমরা উত্তর দিতে চাই না। মৌলিক কথা বলে রাখি, মৌলিক নীতিমালা। সেটা কি? স্ত্রীকে স্বামী যদি তালাকের পাওয়ার না দেয়, অর্পিত তালাকের, তাহলে সেক্ষেত্রে স্ত্রী তালাক গ্রহণ করতে পারেন না। কিন্তু কাবিননামা যদি পূরণ করে থাকেন আগদের পরে স্বামী স্ত্রী উভয়, সেখানে 18 নম্বর কলামে পাওয়ার দেওয়া আছে, ওইটাখানে টিক দিয়েছেন, সই করছেন, তাহলে তালাক পাওয়ার দেওয়া হয়ে গেল। এই জন্য অনেক কেন কিন্তু আছে, বিস্তারিত জানতে হয়। ডিটেল কোনো মুফতির সাথে, কোনো আলেমের সাথে বিস্তারিত লিখতে পারবে আর সরাসরি কথা বলবে, তাহলে যায় সঠিক উত্তরটা আসে। আবার অনেক সময় দেখা যায় যে অর্পিত তালাকের পাওয়ার পাইছেন, তারপরে স্ত্রী এমনভাবে বলছেন যে তালাক হয় না, এই জন্য কি বলছে, শব্দগুলো কি, এগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে। এই জন্য এই মশালাগুলো ইন্ডিভিজুয়ালি জানাটা অনেক নিরাপদ, সেটা জেনে নেবেন। আল্লাহ আমাদেরকে বলুন তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর ওয়া খুদা আলহামদুলিল্লাহ আলামিন। স্বামী যদি স্ত্রীকে ইংলিশে বলে আমি তোমাকে ডিভোর্স দিলাম, তাহলে কি তালাক হয়ে যাবে? তালাক ইংলিশে বলুক আর ফার্সিতে বলুক, জার্মানি ভাষায় বলুক আর হিন্দি ভাষায় বলুক, যদি বলে তালাক দেওয়ার কথা, তাহলে সেটা তালাক হবে, যে ভাষাই বলুক না কেন। আরবিতে যদি বলার শর্ত হইতো তাহলে তো তালাকই হইতো না, কারণ আরবিতে তালাক দিলাম তোমাকে এটা জানে কয়জন? বাংলায় বলে না আমাদের দেশে যে স্বামী তার স্ত্রীকে বলে তোমাকে আমি এত তালাক দিলাম, এরকম বলে না? তো বাংলায় বললে যদি হয়, ইংরেজিতে বললে কি দোষ করছে? তালাক দেওয়ার কথা যে ভাষায় বলবে সেটাতেই তালাক পতিত হবে। আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি, তালাকের ব্যাপারে আমাদেরকে অনেক বেশি সাবধান থাকতে হবে, অনেক বেশি সাবধান। অনেকেই আছেন তালাক দিয়ে এসে পরে আফসোস করেন তালাক হয়ে গেছে, উনি জানেন না, ডেঞ্জারাস ব্যাপার।
এই জন্য তালাক উচ্চারণ করার আগে 30 বার চিন্তা করবেন কি বলতেছেন। তালাক দেওয়ার আগে কোনো আলেমের সাথে, পারলে 2-3 জনের সাথে পরামর্শ করবেন, ভাই আমার স্ত্রীর সাথে আমার যাচ্ছে না, আর কি করতে পারি, আমি তালাক চাচ্ছি, কিভাবে করব। গাইডলাইন আলেমের কাছ থেকে নেন। যদি তালাক দেওয়াও লাগে, এমন পদ্ধতি আছে যে পদ্ধতিতে তালাক দেওয়ার পর 20 বছর পরেও চাইলে আবার দুজনে একত্র হতে পারবে, সে রাস্তা আছে। আর তালাকের এমনও রাস্তা আছে যে ওই যে এটা হলো ইয়ের মতো আর কি, ডাক্তাররা অপারেশন করার মতো। অপারেশন যদি সুন্দরভাবে ঠিকঠাক মতো করে তাহলে রোগী ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আর যদি অপারেশন ঠিকঠাক মতো না করে মেজাজ গরম হয়ে গেছে, রোগীর গলার উপরে চুলি ছেড়ে দিয়ে দিয়েছে, তাহলে কি হবে? চিরতরে শেষ হয়ে যাবে। তো মাথা গরম হয়ে তালাক দিয়ে দিবেন, এমন ভাবে তালাক হয়ে যাবে জীবনে আর বউর সাথে থাকতে পারবেন না। আর ঠান্ডা মাথায় হিসাব নিকাশ করে পরামর্শ করে, মেজাজ গরম হয়েছে ঠিক আছে, কিন্তু পরামর্শ করেন যে কিভাবে দিব, এমন পদ্ধতি আলেম শিখাই দিবে যে তালাক হয়ে যাবে, ঠিক আছে, দুজন দুই রাস্তা, উনি আরে যা বিয়ে করবে আপনারা বিয়ে করেন, কিন্তু চাইলে আবার কখনো একত্র হতে পারবেন। আমার তো অভিজ্ঞতা হলো বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ, বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার পর একটা সময় এসে আফসোস করে, 5 বছর পরে, 10 বছর পরে, 2 বছর পরে, ভাই ভুল হয়ে গেছে, আসলে রাগের চোটে দিয়ে ফেলছে। কারণ এক নৌকা পাড়া দিয়া দেখে যে না বলিবনা হচ্ছে না, দিয়ে দিলাম তালাক মাইরা, নৌকা এবার আরেকটা উঠছে, উঠার পরে দেখে যে না নৌকা আগেরটাই তো ভালো ছিল, এবার সে ফিরে আসতে চায়। তো সে আসার রাস্তাটা খোলা রাখতে হবে। সালাম ফেরানোর সময় কতটুকু? অনেকে সালাম একটু সময় নিয়ে ফেরান, সঠিক কোনটা? নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াত, দুরূদ, দোয়া মাসুরা পড়ার পর সালাম ফিরে ফেলবেন, অপ্রয়োজনে দেরি করার কোনো কারণ নেই। তবে দোয়া মাসুরার জায়গায় কোন হাদিস বর্ণিত আরো দোয়া যেগুলো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আপনি হাদিস বর্ণিত দোয়াগুলো পড়লেন, লম্বা করলেন, এটা সুযোগ আছে। কিন্তু কোনো কারণ ছাড়া আপনি অপেক্ষা করে বসে বসে অন্য চিন্তা করলেন, সেটা সুযোগ নেই। দুরূদ, তারপর আত্তাহিয়াত, দুরূদ এবং দোয়া মাসুরা পড়া শেষ, সালাম ফিরে নেবেন, বিনা প্রয়োজনে দেরি করবেন না। আর জামাতে নামাজের কথা যদি বলেন, তাহলে নিয়ম হলো ইমাম সাহেবের সালাম ফিরানো শেষ, এরপর মুক্তাদি কি করবে? সালাম ফিরাবে। অনেক সময় আমরা ইমাম সাহেবের সাথে সালাম ফিরাই, ইমাম সাহেব আসসালাম বলার সাথে সাথে সালাম ফিরানো অনেক মুক্তাদির শুরু হয়ে যায়, এটা ঠিক না। ইমাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে ধার্য করা হয়েছে যাতে তার অনুসরণ করা হয়। অর্থাৎ ইমাম যেটা করবেন আপনি তার পরে পরে সেটা করবেন, এটা হলো ইমামের কি করা? অনুসরণ করা। আর যদি সাথে সাথে করেন, এটাকে কি বলে না? অনুসরণ করেন। এই জন্য ইমাম করবে তারপরে আপনি করবেন, এটা হলো সুন্নাহ।